আজকে আমার মহাভারত যুদ্ধের কাহিনী। এখন সুদর্শন চক্রকে আহ্বান করে তিনি ভীষ্মকে নিধন করতে উদ্যত হলেন। ভীষ্ম সঙ্গে সঙ্গে অস্ত্র ত্যাগ করে করজোড়ে শ্রীকৃষ্ণকে বললে, হে কৃষ্ণ, তুমি সকল দেবতার শ্রেষ্ঠ, মহাপুণ্যবান, না হলে তোমার হাতে মৃত্যুবরণ করার সৌভাগ্য হয় না। তুমি আমাকে বধ করে মানব জীবন হতে উদ্ধার করো। তবে আমার এই ভেবে আনন্দ হচ্ছে যে তোমার মতো পরম পুরুষকেও আমি প্রতিজ্ঞা ভঙ্গ করাতে পেরেছি। অর্জুন ততক্ষণে শ্রীকৃষ্ণকে নিরস্ত করার জন্য তার হাত চেপে ধরেছেন। তিনি তাকে অনুনয় বিনয় করে বললেন, সখা, তুমি শান্ত হও। আমি কথা দিচ্ছি, এবার আমার সর্বদক্ষতা নিয়োগ করে প্রাণপণে যুদ্ধ করব। সত্য, এরপর থেকে অর্জুন যা যুদ্ধ আরম্ভ করলেন তাতে শত্রুপক্ষ তার কাছে ঘেঁষতে আর সাহসী হলো না। কিন্তু ভীষ্মকে তিনি কিছুতেই পরাজিত করতে পারছে না। ভীষ্মকে হারানো অসম্ভব বুঝে শ্রীকৃষ্ণ শেষ পর্যন্ত কপটতার আশ্রয় নিতে বাধ্য হলেন। রাজা দ্রুপদের নপুংসক সন্তান শিখণ্ডীকে দেখলে ভীষ্ম যুদ্ধক্ষেত্রে অস্ত্রত্যাগ করবেন এ কথা তার জানা ছিল। তাই তিনি দশম দিনে যুদ্ধে শিখণ্ডীকে রথের পুরোভাগে বসিয়ে রথ নিয়ে গেলেন ভীষ্মের সামনে। ভীষ্ম সঙ্গে সঙ্গে অস্ত্র ত্যাগ করলেন। অর্জুন তখন অসংখ্য বাণ দ্বারা ভীষ্মের দেহ বিদ্ধ করলেন। ভীষ্ম রথ হতে পড়ে গেলেন নিচে। দেহে প্রচুর বাণ বিদ্ধ হওয়ায় তার দেহ ভূমি স্পর্শ করল না। তিনি শয্যায় শায়িত হলেন। ভীষ্ম পিতা শান্তনুর কাছ থেকে ইচ্ছা মৃত্যু বর লাভ করেছিলেন, কাজেই তিনি ইচ্ছা না করা পর্যন্ত তার দেহ হতে প্রাণ বহির্গত হবে না। শয্যায় শায়িত অবস্থাতে তিনি দুর্যোধনকে ডেকে তখনও যুদ্ধ বন্ধ করার জন্য অনেক অনুরোধ উপরোধ করলেন, অনেক পরামর্শ দিলেন, কিন্তু মদগর্ভে গর্বিত দুর্যোধন তার কোনো কথা কর্ণপাত করলেন না। আজকে আমার এই মহাভারতের যুদ্ধের কাহিনী এখানেই শেষ হলো। তাই অনেক অনেক সাবস্ক্রাইব করুন আমার চ্যানেলটি, অনেক অনেক লাইক করুন প্লিজ।